আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আহ, গতকালকে একটা নিউজ আমরা দেখেছি। 2008 সালে আমাদের ঢাকা থেকে চিটাগং পোর্ট পর্যন্ত বুলেট ট্রেন হওয়ার একটা প্রস্তাব এসেছিল চীনের থেকে, কিন্তু সেই প্রস্তাবটা নাকচ হয়ে যায়। একই সঙ্গে সেই প্রস্তাবের ফাইলটা আপ হয়, ডাউন হয়, বিকজ অনেক কর্মকর্তা, রেল কর্মকর্তা বা বিনিয়োগকারীরা এখানে প্রজেক্ট হাতে নিতে চেয়েছে, বিকজ প্রজেক্টটা ছিল অনেক সম্ভাবনাময়ী। এবং এই প্রজেক্টটা বাংলাদেশের জন্য এতটাই ইফেক্টিভ ছিল, যেটা আজকে যদি আমরা 25 সালে দাঁড়িয়ে আছি, 17 বছরের মধ্যে যদি এই কাজটা হয়ে যেত, তাহলে আমাদের দেশের ইকোনমির যে হুইল এবং কর্মসংস্থান, ইম্পোর্ট এক্সপোর্ট বিষয়টা সব কিছু অনেক বেশি হাই হয়ে যেত। নিউজটা খুবই শকিং ছিল আমাদের দেশের জন্য, একসঙ্গে খুবই সমানময় ছিল। এবং আমরা আশা করব ডক্টর ইউনূস সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেন এই কাজটা সাইন করে ফেলে খুব দ্রুত। এবং চীনের সহায়তায় বা জাপান, যেই হোক, আমাদের বুলেট ট্রেনটা খুব প্রয়োজন। আপনি চিন্তা করুন, আপনি সকাল 9টায় ঢাকা স্টেশন থেকে যদি আপনি চিটাগং পোর্টে 50 থেকে 55 মিনিটের মধ্যে পৌঁছে যান, এবং একসঙ্গে চিটাগং থেকে ঢাকাতে 55 মিনিটের মধ্যে যদি কোনো মানুষ পৌঁছে যায়, তাহলে যোগাযোগ ব্যবস্থার যে লেভেলটা, সময়ের সাশ্রয়, ইকোনমিক সাশ্রয়, জিনিসটা কতটা ইফোর্টফুল হতে পারে একটা কল্পনার বাইরে। যেখানে ঢাকা থেকে চিটাগাং যেতে স্টেশন করা হয়েছে মোট 6টা, ঢাকা সহ নারায়ণগঞ্জ ফার্স্ট, দেন ফেনী, তারপরে পাহাড়তলি, চিটাগাংয়ের যেটা আসবে কুমিল্লা আছে মাঝখানে, এবং সর্বোপরি লাস্টে যে চিটাগাং পোর্ট। ঠিক একই সঙ্গে পরবর্তী 10 ইয়ারে যদি চিটাগাং থেকে কক্সবাজার পর্যন্ত বুলেট ট্রেন করা যেত, তাহলে আমাদের এই জোনটাতে রেল যোগাযোগ ব্যবস্থা যে কী হারে ইমপ্রুভ করতো, সেটা আমরা কখনো কল্পনা করতে পারি। বর্তমান যুগে রেল সার্ভিসটা অনেক বেশি ইফোর্টফুল এবং ইফেক্টিভ প্রত্যেকটা জায়গায়। যে ডেভেলপমেন্ট কান্ট্রিতে যান, ইউরোপ বা আমেরিকাতে যান, সেখানে রেল ব্যবস্থা অনেক স্মুথ। চীন, সিঙ্গাপুর, জাপান, প্রত্যেকটা জায়গায় কিন্তু রেল ব্যবস্থা অনেক ইমপ্রুভ। পাশের দেশ ইন্ডিয়া, তাদের অন্যতম পরিবহন ব্যবস্থা, অন্যতম কমিউনিকেশন সেক্টরটাই কিন্তু রেলকে কেন্দ্র করে। আমাদের দেশেও রেল সেবাটা অনেক সুন্দর করা যায় এবং হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ক্ষেত্রে কিছু করাপ্টেড পার্সনের কারণে রেল সার্ভিসটা অনেক বেশি পিছিয়ে আছে, যেটা খুব মুভ করছে আবার পিছিয়ে যাচ্ছে। বিকজ পরিবহন খাতে কিছু ব্যক্তির সাজের কারণে, করাপ্টেডের কারণে রেল সার্ভিসটা পিছিয়ে আসে। প্রশ্ন হলো, এই সার্ভিসটা কমানোর পিছনে কারা দায়ী ছিল? অবভিয়াসলি আমাদের পার্শ্ব দেশ ইন্ডিয়া দায়ী ছিল। বিকজ ইন্ডিয়া কখনোই চায় না আমাদের দেশটা চীনের সঙ্গে অর্থনৈতিকভাবে লিঙ্কড আপ হয়ে যাক এবং বাংলাদেশকে তারা এগিয়ে নিক। এখানে প্রবলেম ছিল একটা কারণ, কজ চীনের সঙ্গে যদি আমাদের ইকোনমিক্যাল পারফরমেন্সটা, ইকোনমিক্যাল গ্রোথটা বিল্ড আপ হয়, তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার থেকে সরে যাবে। এবং আমাদের তৎকালীন অথরিটি এই জন্য কখনোই চাননি এই প্রজেক্টগুলো বাস্তবায়ন হোক, যেটা আমাদের দেশের জন্য একটা বিশাল রকমের অ্যাসেট ছিল। ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের দেশটা হলো একটা বড় মার্কেট। যদি আমাদের এই মার্কেটটা হারিয়ে যায়, তাহলে ইন্ডিয়ার জন্য একটা প্রবলেম, বিকজ তাদের ডিভাইস, তাদের প্রোডাক্টগুলো পৃথিবীর খুব কম দেশই ব্যবহার করতে চাইবে বা ব্যবহার করে থাকে। সো আমরা হলো তাদের প্রধান ক্রেতা, যারা প্রত্যেক বছর $14 থেকে $15 তাদেরকে আমরা প্রোভাইড করি তাদের প্রোডাক্টসগুলো ব্যবহার করার জন্য। কিন্তু এখন সেই জিনিসটা কমে আসছে। সো তারা কখনোই চাইবে না বাংলাদেশ তাদের হাতছাড়া হোক। আপনি কখনোই চাইবেন না যে আপনার একটা বড় অ্যাসেট, যেখানে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন, সেটা লস হোক, প্লাস আপনার এখানে মানি আসবে। দিন শেষে মানিটা অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় প্রত্যেকটা দেশের জন্য। ইকোনমিক্যাল হুইলটাকে ওকে রাখার জন্য আপনাকে অবশ্যই এই জিনিসটা দেখতে হবে। একবার চিন্তা করুন, যদি আমাদের বুলেট ট্রেনটা সামনে 2028 বা 2030-এর মধ্যে যদি কমপ্লিট হয়, বা প্রজেক্টটা আলহামদুলিল্লাহ যদি টার্ন করতে পারে, তাহলে এখানে ইকোনমিক্যাল সেক্টর বুম হবে, কর্মসংস্থান বুম হবে, একই সঙ্গে কমিউনিকেশন সেক্টরটা আরও বেশি হাই হবে। এয়ার করে আমরা যে যে জায়গাটা যেরকম পৌঁছাতে পারি এয়ার সার্ভিসের মাধ্যমে, ঠিক সেটা যদি আমি 30 মিনিট আমি এয়ারে পৌঁছালাম, কিন্তু সেটা আমি 50 বা 55 মিনিটে যদি চিটাগং পৌঁছাইতে পারি বুলেট ট্রেনের মাধ্যমে, জিনিসটা কিন্তু অনেক বেশি স্বাবলম্বী হবে, অর্থ সাশ্রয়ী হবে, একই সঙ্গে সময়টাকে গ্যাপ করবে এবং ঢাকার উপরে চাপটা অনেক কমে আসবে। বিকজ ঢাকার মানুষ যেমন চিটাগংয়ে গিয়ে
কাজ করতে পারবে, একই সঙ্গে চিটাগংয়ের মানুষও কিন্তু এখানে আসতে পারবে এবং ব্যবসায়িক ক্ষেত্রটা অনেক বেশি ফ্রুটফুল হবে একসাথে। ব্যবসায়ী যারা রয়েছেন তারা বাংলাদেশের থেকে ব্যবসায়িক কাজগুলো কমপ্লিট করার জন্য চিটাগংয়ে যেমন ইজিলি জিনিসগুলো ডিল করতে পারবেন এবং ওখানে কাজ শেষ করে দিয়ে সে ঠিকই বিকাল 4টা বা বিকাল 3টার মধ্যে ট্রেন যোগে যখন বাসায় পৌঁছে যাবে সে তার ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে পারবে, যেটা আমাদের দেশের জন্য খুব প্রয়োজন। বর্তমান চাকরির ব্যবস্থা এমন হয়েছে যে আমরা আসলে একটা দাস হয়েছে, মডার্ন স্লেভ, কিন্তু এই জিনিসটা হওয়া উচিত না। আমাদের ব্যবসায়িক ক্ষেত্রটা যত বেশি ওয়াইড করব, ব্রডেন করবো, তত আমাদের জন্য ফ্রিডমটা চলে আসবে। কারণ চাকরির লাইফ কখনোই আমাদেরকে ফ্রিডমটা দেয় না, ইনশোর করে না, বিকজ আপনি এখানে স্লেভারির মতো কাজ করতে থাকেন 9 to 5। সো এই থিওরি থেকে বের হতে হবে আমাদের সবাইকে। আমাদেরকে বিনিয়োগ বান্ধব এবং গবেষণা বান্ধব কোনো কাজে যুক্ত থাকতে হবে, যেটা আমাদের প্রত্যেকটা মানুষকে ফ্রিডম রাখে এবং ব্যবসায়িক দিক থেকে তাদের যেন অ্যাডভান্সমেন্ট থাকে। আর সেই দিক থেকে অবশ্যই উচিত প্রত্যেকটা মায়েদের, তারা যেন যখন গর্ভবতী থাকেন ব্যবসায়িক বিষয়গুলো যেমন স্টাডি করে, লাইক ম্যাথ অ্যানালাইসিস করা অথবা স্পিরিচুয়ালিটি গেইনের জন্য কোরআন রিসাইড করা, প্রেয়ার করা, যদি আপনার পক্ষে পসিবল হয়। আর না হলে আপনি কোরআন শুনুন, কোরআন বুঝুন, তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো দেখুন, দেখবেন আপনার সন্তান কিন্তু ঠিক বড় হয়ে অনেক বেশি বাহবা হবে। তো আমাদের এই কমিউনিকেশনের ক্ষেত্রে বুলেট ট্রেনের যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা বাস্তবায়নটা হওয়া খুব প্রয়োজন এবং আমাদের দেশের জন্য এটা খুবই দরকারি। এখন যেমন আমরা মেট্রো দেখছি, আমরা চাই মেট্রোটা ঢাকার মেইন পয়েন্টে, লাইক বনানী হতে পারে, গুলশান, পুরান ঢাকা, ধানমন্ডি, মোহাম্মদপুর, প্রত্যেকটা এরিয়ার মধ্যে যদি এটাকে লিঙ্ক আপ করে দেওয়া যায় তাহলে কমিউনিকেশন কিন্তু অনেক বাড়বে, জ্যামের পোর্শনটা অনেক কমে আসবে। আর ঢাকা থেকে চিটাগংয়ের যে ডিস্টেন্স, যে সময়ের ডিস্টেন্স, এটা অনেক কমে আসবে বুলেট ট্রেনের কারণে। এবং বুলেট ট্রেনটা একটা সম্ভাবনাময় একটা ফিল্ড, যে ফিল্ডটা আমাদের ইকোনমি এবং কর্মসংস্থান দুটোকে কিন্তু হাই করবে। কেননা উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে আমাদের দেশ কিন্তু পিছিয়ে যাবে এবং ক্রাইম বাড়বে। একই সঙ্গে এই যে বিভিন্ন অরাজকতার অবস্থা সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ফিল্ড ফল করছে, সেগুলো কিন্তু দায়ী থাকবে। বিকজ দিন শেষে কিন্তু একটা মানুষ তার কাজের ফিল্ড চায়, ক্ষেত্র চায়, আর সেটা না হলে দেশের জন্য বোঝা। সো ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে হয়, বিকজ এই জিনিসটা আবার সে চালু করার জন্য এবং খুব দ্রুত যেন স্টেপ নেওয়া হয় এবং সাইন করে ফেলা হয় চুক্তির বিষয়টা, যেন আমাদের দেশে নতুন আরেকটা সম্ভাবনা দাঁড় করতে হবে, সেটা হলো বুলেট ট্রেন। আমরা চাই বুলেট ট্রেনটা যেন আমাদের দেশে খুব দ্রুতই লঞ্চ করুক। আমরা পারি বা না পারি, আমাদের প্রজন্ম যেন সেটা দেখে যান। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।